ওই দিনের কথা, যেদিন আমার বরের শরীরটা খুব অসুস্থ ছিল। সকালবেলা নিয়ে আসছিল ওই যে চিংড়ি মাছ খাবে উনি। উনি তো অন্য কোনো মাছ টাছ খায় না, চিংড়ি মাছ খাবে। বড় বড় মাছগুলি খুব বড় ছিল। কিন্তু এই যে চিংড়ি মাছের যে পা বলে না কি বলে, এগুলি কিন্তু দারুণ লাগে খেতে। আমি তাই এগুলিও ভাজা করে নিচ্ছি। আর রান্নাটা না ওই দিনকে একটু আলু দিয়ে করেছি, কারণ বেশি ময় মশলা দিয়ে সব দিন খাওয়া ভালো না। আর আগের থেকেই ওনার শরীরটা একটু খারাপ আমি জানি ছিল, কিন্তু হঠাৎ যে এতটা শরীর খারাপ হবে ভাবতে পারিনি। রান্না বান্না তো করে নিয়েছিলাম, তারপরে হঠাৎ করে যে এরকম ডাক্তারের কাছে বেরিয়ে যেতে হবে ভাবতে পারিনি। এই দেখো চলে যাচ্ছি ভদ্রাচলম। রাধে রাধে, শুভ দুপুর। শুভ দুপুরই বলতে হবে, কারণ সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম আর এই যে এখনই বাজে 12:30 কি 1টা বেজে গেছে। আমরা 1টার সময় ডাক্তারের কাছে যাচ্ছি। ভিডিও করার কোনো ইচ্ছা বা মুড ছিল না, তবুও উনি একটু ভালো আছে বলে একটু এক ঝলক এখান থেকে ওইখান থেকে নিচ্ছিলাম। তার পরের দিন দেখো, এই যে এটা সিরিঞ্জে, এটা কিন্তু জল। এটা ওনার পিঠ থেকে বের করেছে। পিঠে জল জমে গেছিল, বুকের খেঁচায় না পিঠে, বলতে পারবো না কি বললো ডাক্তার। ডাক্তার নিজে কনফার্ম কিছু বলতে পারছিল না, তাই আমরা অনেক ভয়ে ছিলাম। তারপর আমাদের কিন্তু এখানে ভর্তি করেছিল, ওনাকে ভর্তি করে রেখেছিল। পরে 2 দিন পরে যখন ছুটি দিয়েছে, বিকালের দিকে, বিকাল না দুপুরের দিকেই, অনেকটা সিরিয়াস হয়ে গেছিলো, তাই ভিডিও কিছু করিনি। আর ছুটির সময় যখন ভালো ছিল ওই সময়, তখন আবার এই সিঁড়িতে বসে ছেলে আর আমি একটু ভিডিও করলাম। তারপরে 4টা 4:30টার দিকে বাড়ি চলে আসছিলাম। এসে রুটি দিব ওনাকে, কারণ সুগারটাও অনেকটা বেড়ে গেছিলো। 300 কত যেন বললো, সুগার অনেকটা বেড়ে গেছে। তাই রুটি খাওয়ানোটাই ঠিক, তাই রুটি বানাচ্ছি আমি। আটাটা মেখে নিচ্ছি, তারপরে রুটি বানাবো। প্রায় 1 সপ্তাহ পর এখন একটু ভালো আছে, তাই ভিডিওটা এডিট করে ছাড়ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।